আস্তে আস্তে। এই এই আস্তে তুই আস্তে তুই আস্তে তুই আস্তে রে বাবা, আমার মাইয়া আমার লেগে আনছে, সে বুঝতে হইব। টাকা দিছস? টাকা দিছি। আমি প্রবাস থেকে টাকা পাঠাইছি আমার বয়স্ক মার জন্য, তার এসি কিনে দিবা। সে গরম সহ্য করতে পারে না, তার জন্য এসি লাগাই দিতে। আর তুমি কি করছো? আমার মায়ের রুমে এসি লাগাই না দিয়া তোমার বাবার রুমে এসি লাগাইছো। শোনো। হ্যাঁ হ্যালো। কেমন আছো তুমি? ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আর তোমার অ্যাকাউন্টে আমি 1.5 লক্ষ টাকা পাঠাইতেছি, বুঝছো? 1.5 লাখ টাকা পাঠাইতেছো কেন? কেন টাকা দিচ্ছি বুঝো না? যেই গরম পড়ছে, আর মা তো এমনি বয়স্ক মানুষ, মার রুমে একটা এসি লাগাই দিও, তার জন্য 1.5 লক্ষ টাকা দিচ্ছি। কি তোমার মার রুমে এসি লাগাই দিমু? তোমার মা এমনি বুড়া মানুষ, এখন যদি ওনার এসি লাগাই দেই, এসির বাতাস ওনার সহ্য হইব? ঠান্ডা লেগে অসুস্থ করবো। দেখো যেই গরম পড়ছে, মা ঠান্ডা লাগবো না, ভালো একটা কোম্পানি দেখা মারে ভালো দিকে একটা এসি কিনে দাও। তোমার মায়ের প্রতি যে কত ঢং, আরো দিনে দিনে বাড়বো, দেখুন লাগবো। সারা জীবন তো তোমার মা গ্রামেই কাটাইছে, ওই জায়গায় তো কারেন্টও ছিল না আগে। হাত পাখা দিয়ে বাতাস খাইছে, ফ্যানও আসছিল না, অন ফ্যান পাইছে, অন এসিও লাগবো। কি যে বলো তুমি, এখনকার সময়ের সাথে কি আগের সময়ের সাথে তুলনা দিবা? হ্যাঁ, এখন আমি প্রবাস থাকি, ভালো টাকা ইনকাম করি, তাই বলছি মার একটা এসি কিনে দাও, আমি টাকা পাঠিয়ে দিতেছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, টাকা পাঠাও, দিমুনে। ভালো কোম্পানি থেকে এসি এনে দিমুনে। আচ্ছা রাখি। আচ্ছা হ্যাঁ, মার আবার এই বয়সে এসি তলে ঘুমান লাগবো, ঘুমলো মনে ওর মার এসি তলে। আমার বাপে কষ্ট করতেছে, টাকাটা পাঠা না, আমার বাপের এসি রাখি না দিমু। বোমা, আমার পোলা ফোন দিছে। না চলে গেছে। আমার পোলা তো ফোন দেওয়ার কথা ছিল, ওই যে প্রচুর গরম পড়তেছে, বলছিল আমার রুমে একটা এসি লাগাই দিবে। জানো বোমা, আমি রাত্রে ঘুমাইতে পারি না, প্রচুর গরম, ফ্লোরে গড়াগড়ি করি, ছাদের গরমটা একবারে রুমের ভিতরে চলে আসে। সূর্যমুন আপনার রুমের ভিতরে উঠে, যেমনি কইতাছেন আল্লাহর দুনিয়ার কারো গরম লাগে না, খালি আপনার একারই গরম লাগে। আর তাছাড়া আপনি তো ঢাকা শহরে বড় হন নাই, আপনি যেমন ভাব করতেছেন আপনি জমিদারের মাইয়া। হ্যাঁ, জমিদারের ঘরের বংশের মনে হয় যে জমিদার ঘরের মাইয়া। আপনি তো গ্রামে রয়েছেন, মানুষের পাশে কাজ করে রাখাইছেন, মাটির ঘরে ঘুমাইছেন, কারেন্ট ছিল না, হাত পাখা দিয়ে বাতাস করছেন, আর এখন আপনাদের এসি লাগে না। বোমা, তুমি এমনি কেন কথা বলতেছো? তখনকার সময় ছিল অন্যরকম, গাছপালা ছিল, আলো বাতাস ছিল, মাটির ঘর থাকলেও ঠান্ডা ছিল। আর এখন তো সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, এখানে বিল্ডিং ঘর, ছাদের অনেক গরম। আর জানকে গ্রামে ভাঙা ঘরে গিয়ে থাকেন গা শান্তি যায়, ফেন আপনার থাকতে কয় কে, থাইকে উল্টা পর মাথাটা চাপাই চাপাই খান। বোমা, তুমি এসব কি বলতেছো? তোমরাই তো আমারে নিয়ে আইছো। তাছাড়া আমার ছেলে এখন প্রবাসে থাকে, ভালো টাকা ইনকাম করতেছে, আমি তো আমার ছেলের সাথে থাকবো, তাই না? এটাই হলো মেন কথা। গরম গরম কিচ্ছু না, এই গরম আপনার সহ্য হয়, আপনার শোয়া যায়। কিন্তু এই যে পোলায় প্রবাসে আছে, একটু টাকা পয়সা কামাই করছে, এই লিগে পোলারা যেতে দোষের হলে কেমনে টাকা দিয়ে শেষ করবেন? আপনি চান কি প্রবাসে যতদিন থাকবো, যত টাকা পয়সা কামাইবো সব আপনার কাছে ভাঙবো? আচ্ছা থাকবো মা, তোমার সাথে আমি এত তর্কে যাইতে চাই না। আমার ছেলে ফোন দিছে। আপনার ছেলে কোনো ফোন দেয় নেই, টাকা পয়সা পাঠাতে পারবো না, আপনার এসে কিনে দিতে পারবো না। ওই এই মাসে বেতন পানি গা, কোম্পানিতে কি জন্য একটা সমস্যা হয়েছে। কি আমার ছেলে এত বড় কথা বললো? সমস্যা হলে কি করবো, আপনার চুরি করে দিব নি? আমার ছেলে তো বললো দেন কি এখন তার কাজকর্ম আছে, ইনকাম ভালো আছে। ভালো ছিল, ভালো ছিল দেখা কইছে, এখন কইলাম না কোম্পানিতে একটা কি সমস্যা হচ্ছে, এই মাসে বেতন আটকে দিচ্ছে, বেতন দেনে হলো। আর আমি কি মিথ্যা কথা আপনার লাগে? আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আব্বা, আয় আব্বা, কই তুমি? আপনি আস্তে নেন, আস্তে নেন, আস্তে আস্তে। কই তুমি? কি রে মা, হঠাৎ থেকে কি মনে করে আইলি? ডাকতেছে শুনো না। কি রে মা, কি আনছস? দেখো তোমার জন্য কি আনছি, বলো তো কি এটা? এসি আনছস আমার লাগিয়া? হ্যাঁ। আয় রে মা, কইস না, গরমে সারা রাত ঘুমাইতে পারি না। আমি তো জানি তোমার যে গরমে কষ্ট হইতাছে, এই কারণে তো নিয়ে এলাম। কয়টায় দিয়ে আনছস? 1.5 লাখ। 1.5 লাখ? হ্যাঁ।
আস্তে আস্তে। এই এই আস্তে তুই আস্তে তুই আস্তে তুই আস্তে রে বাবা, আমার মাইয়া আমার লেগেছি আনছে, সে বুঝতে হইব। টাকা দিছস? টাকা দিছি। ঠিক আছে, অসুবিধা নেই। বহুত তুমি। 1 লাখ টাকা দিয়েছি আনছস, টাকা পাইছস তুই? আর তুমি জামাই পড়াইছে। জামাই পাঠাইছে? আমার 1.5 লাখ টাকা পাঠাইছে জামাই? তোমার লিগা পাঠায় নাই, এত খুশি হওয়ার দরকার নেই। আমার লেগে পাঠায় নাই, আবার কইছস এসি আনছস আমার লেগে, কার লেগে পাঠাইছে? আমি আনছি তোমার লিগা, টাকা ওই পাঠাইছে। আর মা বুড়িটা আছে না, কোকনা বুড়ি একটা ঘরের ভিতরে, হ্যাঁ। বুড়িটা কি গরমে ঘুমাইতে পারে না বেটি? ও বাবা রে বাবা, আমার কাছে খালি কান্দাকাটি করে, বাবা গরমে আমি ঘুমাইতে পারি না, গরমে আমার ভালো লাগে না, আমি তো মরে যাবো এবারে শেষ। জানো না কুয়ারা কি অভিনয় সেরা বেডি। গ্রামে রয়েছে ভাঙ্গা করে, এই গেলাম যে বাবার একবার তো গেছিলাম, বাবার ঘরে ঘরের ভিতরে বইলে আসমান দেখা যায়, হেরা বাড়ি লাগবো। হ্যাঁ পরাই যে পোলায়ও, পোলা 1.5 লাখ টাকা পাঠাইছে এসির লিগা, আমার মার একটা এসি কিনা তো ব্র্যান্ডের এসি। ওই টাকা দিয়ে আমার লেগে কিনে লইছস? হ্যাঁ আরে এটা আমার মাইয়া রে, ওই বেডির আমি এসি তাহলে ঘুমলামো। ভালো কাম করছস। দেখছস এই দেখ, গরমের বাবা রে, সারা রাত আমি ছটপট ছটপট করি, টাকা পয়সা তো নাই, বুঝছস না? তুই আমার এসি লইছস, খুব খুশি হয়েছি। এই তো চল ভিতরে চল। ওই বেডি রে যতদিন আমি বেঁচে আসছি আর ওই বেডি বেঁচে আসছে, আমার লগে যতদিন আসছে বেডি, আমি শান্তিতে ঘুমাইতে দেবো বেডি রে। হ্যাঁ সব টাইট উপরে রাখবি। অশান্তিতে মারবো বেডি, মরেও না, বয়স কি কম হয়েছে? হ্যাঁ এই মিস্ত্রিদের ফোন দিয়ে দেই। ফোন দিছি আমি, শোরুমের বাটাই দিয়ে দিছে। ও মানে সব একবার কমপ্লিট করে লইছস? হ্যাঁ আইতাছে। হায় রে মা আমার রে, বাপের লেগে কত মায়া। আয় আয় তো তোমার লিগা মায় থাকবো না, তুমি আমার আব্বু। আহ এই অসময় কি আসলো? আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। বাবা তুই? সব মা, তোর কি অবস্থা মা? আছি ভালো বাবা রে, গরমে তো জানটা শেষ। ভেতরে যা, আমি দরজা লাগাই আসতেছি। আচ্ছা ঠিক আছে মা, চলো। আমার পোলাটা অনেকদিন পরে দেশে আইছে। বাবা না জানাইয়া এসে পড়লি, শরীরটা ভালো আছে তো বাবা? এই তো মা, আলহামদুলিল্লাহ আমার শরীরটা ভালো। আর কোম্পানি হঠাৎ ছুটি দিছে না, তাই জানাইতে পারিনি, চলে আসছি। আর মা তোমার শরীরের অবস্থা কেন? আর বাবা কইস না, গ্রামে ছিলাম, ভালো ছিলাম, ঠান্ডা প্রকৃতির মাঝে ছিলাম। এখানে শহরে এসে আমার অবস্থা খুবই খারাপ। ছাদের গরম সবগুলা আমার রুমে। এই যে দেখতেছিস না, গরমে কিরকম ভূতের মতো হয়ে গেছে। সারা রাত একটু ঘুমাইতে পারি না, ফ্লোরে গড়াগড়ি করি। কি বলো তুমি? গরমে সারা রাত ঘুমাইতে পারো না, ফ্লোরে ঘুরে ঘুরি করো কেন? তোমার রুমে এসি লাগাও নাই? কি কথা এসে? বোমা তো বললো দেন কি তোর টাকা পয়সা নাই, কাজকর্ম নাই, ওই কারণে তুই নাকি আমাকে এসি লাগাই দিতে পারবি না, এখন পারবি না, টাকা পয়সা হইলে সামনের বছর লাগাই দিবি। আরে মা তুমি যে কি বলো, আমি তো 1.5 লক্ষ টাকা পাঠাইছি বোর্ড দ্বারা, তোমার একটা এসি কিনে দিত। কি কস বাবা, আমাকে তো বলেনি, আর আমার রুমে এসিও লাগাই দেয়নি। আচ্ছা তোমার বৌমা কই? বোমা তো রুমে আছে। ভাবনা, এই ভাবনা। তুমি তুমি তো কোনো মানে জামাই আসলো না, কলও দিল না এইভাবে। আরে কিভাবে বলবো বলো, হঠাৎ করে কোম্পানি 1 মাসের জন্য ছুটি দিছে, তাই ভাবছি আমি না জানি এসে তোমাকে সারপ্রাইজ দিব, তাই চলে আসছি, বুঝছো? অনেক ভালো করছো, চলো ভিতরে চলো। হ্যাঁ ভিতর তো যাবোই। আগে বলো, তোমাকে যে আমি 1.5 লক্ষ টাকা দিছি মায়ের রুমে এসি লাগানোর জন্য, তুমি এসি লাগাও না কেন? আচ্ছা ভিতরে চলো, কথা বলতেছি। আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, আমার মায়ের কি অবস্থা, গরমে ঘামায়া ঘুমায়া একবার অস্তুবোধ হয়ে গেছে, মা অসুস্থ হয়ে পড়ছে, তুমি কেন মায়ের রুমে এসি লাগাই দাও নাই? কি হলো, চুপ হয়ে আছো কেন বলো? তোমার মার রুমে কি এসি লাগাই দেবো? হ্যাঁ, সারা জীবন থেকে এসে গ্রামে মাটির ঘরের ভিতরে গরমে, আর এখন ডং বুড়া বসে না, এসি লাগাই দেওয়া লাগবে। হ্যাঁ তোমাকে যে প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর দাও। এসি কিনার জন্য যে 1.5 লক্ষ টাকা দিচ্ছে সেই টাকা তুমি কি করছো? কি কর বাবা? হ্যাঁ, আমার বাপে গরমে ঘুমাইতে পারে না, মরে যেতেছে গাও শান্তিতে, আর তোমার মার আমি এসি তলে ঘুমাবো না? এসি কিনা দিয়ে হারে, আমার বাপের এসি কিনা দিয়েছি আমি। কি বলো তুমি? আমি টাকা পাঠাইছি আমার মায়ের জন্য এসি কিনে দিতে, সেই টাকা দিয়ে তোমার বাবার এসি কিনে দিয়েছো? তোমার মায়ের তো কিসের এসি লাগবো? কি জন্য এসি লাগবো? শেষ বয়সে বুড়ো হয়ে গেছে, 2 দিন পর যাবো মইরা, আমরা আবার এসি লাগাই দিতে বাইরে। দেখো ভাবনা, আমার মা মরুক বাতুক সেটা পরে কথা, তুমি কেন আমার মায়ের এসি কেনা টাকা দিয়ে তুমি বাবার এসি কিনে দিছো? তো কিনে দিব না, কি করবো? হ্যাঁ,
আমার বাপে গরম সহ্য করতে পারে? আমার বাপে গরমের ভিতরে 2 বার স্ট্রোক করছে, তোমার মা কি স্ট্রোক করছে নাকি? ও, তোমার বাবা ইষ্ট করছে দেখে আমার মারে এসি কিনে না দিয়া তোমার বাবা এসি কিনে দিয়েছো? কিনা দিয়েছি, কারণ তোমার মার আগে আমার কাছে আমার বাপ আগে, বুঝো না? আমার বাপে 2 বার স্ট্রোক করছে, আমি চাই না আমার বাপে আরেকবার স্ট্রোক করুক, এই কারণে এসি কিনা দিয়েছি। প্রবাস থেকে এত বছর পর আইছো, ঝগড়াঝাড়ি করো না, সংসার অশান্তি করো না। ও, অশান্তি আমি করতেছি না, অশান্তি করতেছো তুমি। আমি প্রবাস থেকে টাকা পাঠাইছি আমার বয়স্ক মার জন্য, তার এসি কিনে দিবা। সে গরম সহ্য করতে পারে না, তার জন্য এসি লাগাই দিতে। আর তুমি কি করছো? আমার মায়ের রুমে এসি লাগাই না দিয়া তোমার বাবার রুমে এসি লাগাইছো। এই শোনো, তোমার মা না সারা জীবন একবার ছোট তো জন্ম থেকে তাই কেছে গ্রামে, হ্যাঁ আপা খাদা বাতাস খেয়েছে, এসির বাতাস আর গায়ে সহ্য করো না। যাও 2 দিন বাঁচবো, তাও বাঁচবো না যদি এসি লাগাই দিই। মরবো বাদু সে তো আল্লাহর ইচ্ছা। আমার মা এখন আমি বেশ থাকতে কষ্ট করব, সেটা কিভাবে হয়? এখন আমার বাবার বাসায় এসি লাগাই দিয়েছেন, কি হইছে? আমার মা এই গরমের ভিতরে এসি ছাড়া কষ্টে ঘুমাইবো, আর তোমার বাবা এসি তলে ঘুমাইবো? আমি তো সেটা কখনো হতে দিব না। মানে কি বলতে চাও তুমি? কি বলতেছে তুমি বুঝো না? এখন আমি করবো আর তুমি দেখবা। তোমার বাসায় যায় তোমার বাবার রুম থেকে এসি খুললা আমার মা রুমে এনে লাগাবো, তুমি কিছু বলতে পারবা না। কিছু বলতে পারবো না? না। তুমি কইরা দেখো না খালি। কি করবি তুই? আমি এখন যাইতাছি প্রবাস গিয়ে টাকা পাঠাইছি এসি কিনে দিতে আমার মারে, সেই এসি তল আমার মা ঘুমাইতে পারবো না, তোর বাবাই ঘুমাইবো? আমি এই মুহূর্তে এখন যায় এসি খুলে নিয়ে আসো, দেখবি। কি কুটনামি না করলে পেটের ভাত অজমায় না আপনার? হ্যাঁ, আপনার দরকার আসলে কি জানেন? যে কয়েক বছর আপনার পোলা বিদেশ আসছিল, আপনার 3 বেলা খাওয়া না দিয়া 3 বেলা জুতার বাড়ি দেওয়া। ওই যে আবার বাপের বাসায় গেছে না, খালি এসিটা খুলুক না, তারপর দেন আপনার কপাল আমি কেমন শনি ঘুরাইতেছি।